আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, টেনশনের কারণ নাই। দিনের সূর্যের আলোর মধ্যেও আমি আপনাকে ভুলি নাই, রাত্রের অন্ধকারেও আমি আপনাকে ভুলি নাই। আর মক্কা নগরের যে কাফিরগুলো আপনাকে বলে দিয়েছে যে নবী মুহাম্মদের সাথে তার রবের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আর এই কারণে আপনি বন্ধু, আপনি আমার উপরে মন খারাপ করেছেন। মন খারাপ করার কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো ভুলবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কখনো কমে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী, আমি আপনাকে কেন ভুলবো? ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কেন আপনাকে ভুলবো আমি? কারণ আপনাকে আমি আমার দ্বীনের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমার দ্বীন কায়েমের জন্য প্রেরণ করেছি। আপনাকে যখন আমি মক্কা নগরীতে প্রেরণ করলাম, পাঠিয়ে দিলাম, তখন আপনি মক্কার যুবকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মক্কার যুবকদেরকে দ্বীনের প্রচারের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য মহল্লায় মহল্লায় গিয়েছেন। আর আপনি কত অপমানিত সহ্য করেছেন। মক্কা নগরের সব কাফেররা আবু জেহেলের দরবারে চলে গেছেন। আবু জেহেল আপনাকে কাফের আখ্যা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আপনি আবুল আহাবের দরবারে চলে গেছেন। আবুল আহাব আপনাকে কাফের আখ্যা দিয়ে, পাগল আখ্যা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ও নবী, আপনি যখন মক্কার অলিগলিতে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন, এমন সময় মক্কার কাফেররা ছোট ছোট যুবকদেরকে আপনার পিছনে লেলিয়ে দিয়েছে যে এই মোহাম্মদ পাগল, তোমরা যাও এই মোহাম্মদের উপরে পাথর নিক্ষেপ করো। ও নবী, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, আমি আপনার উপরে মশা মাছি বসা হারাম করে দিয়েছি। আর আপনার গায়ের মধ্যে বৃষ্টির পানি যেভাবে সমসম করে বৃষ্টির পানি পড়ে, মক্কার যুবকরা আপনার গায়ের মধ্যে এইভাবে পাথর নিক্ষেপ করে রক্ত দিয়ে জর্জরিত করে ফেলেছে। আপনার শরীরের রক্ত দিয়ে আপনার পায়ের জুতা মুবারক ভিজে গিয়েছে, আটকে গিয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্ত দিয়ে যখন জুতা মুবারক আটকে যায়, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে যায়। কারণ কোথায় যাবে? বাড়িতে যাবে। বাড়িতে বাবা নাই, মা নাই। আমার নবী এতিম, আমার নবী এতিম, তার মা নাই, বাবা নাই। দাদা ছিল আব্দুল মুত্তালিব, সেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন কার কাছে যাবে? কান্না করতেছে, দুই চক্ষু দিয়ে অঝরে পানি পড়ে। আর এটা যখন আমার আল্লাহ রব্বুল আলামিন দেখলেন, লক্ষ্য করলেন যে আমার নবী অঝরে কান্না করছে, আমার নবী কষ্ট পাচ্ছে। আর এটা যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধু কষ্ট পাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আর আসার সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ও আল্লাহর হাবিব, টেনশনের কারণ নাই, আপনি মন খারাপ করবেন না। আপনি শুধু একবার আমাকে বলেন, আমার 600 টাকার মধ্য থেকে একটি টাকা ব্যবহার করব, মক্কা নগরের সব কাফের বেঈমানদেরকে 1 মিনিটের মধ্যে আমি ধ্বংস করে ফেলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এই জিবরাইল, খবরদার খবরদার, আমার মক্কার কাফেররা, মক্কার যুবকরা বুঝে নাই। আমার মক্কার যুবকরা যদি বুঝতো আমি নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে নবী হিসেবে পাঠিয়েছে, এটা যদি আমার মক্কার কাফের বেঈমানরা, মক্কার যুবকরা বুঝতো, তাহলে কখনো ওরা আমাকে পাগল বলে আখ্যায়িত করতো না। আর যেই দিন আমি নবীকে আমার মক্কার যুবকেরা বুঝবে, মানবে, ওই দিন এদের দ্বারাই এই মক্কার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। সুতরাং ওদেরকে তুমি মারতে পারবা না। এই নবী হচ্ছে সেই নবী। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার দ্বীনের জন্য যে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, আমি আপনাকে কিভাবে ভুলে যাই? কিভাবে আমি আপনাকে ভুলে যাব? কোনো প্রশ্নই আসে না ভোলা। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, সব নবীরা আমার আশিক, আর আমি আল্লাহ রব্বুল আলামিন সব আপনার আশিক।
তাহলে আপনাকে কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যাব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা এটা নাযিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।